আজ আমরা প্রধানমন্ত্রী জনধন যোজনার এমন একটা দিক নিয়ে কথা বলবো যা অনেকেরই হয়তো জানা নেই, কিন্তু জরুরি সময়ে একটা বিরাট ভরসা হয়ে উঠতে পারে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, হঠাৎ করে টাকার খুব দরকার পড়ল, কিন্তু অ্যাকাউন্টে প্রায় কিছুই নেই। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে কি করা যেতে পারে? এখানে কিন্তু জনধন যোজনার একটা দারুণ ব্যবস্থা কাজে আসে। সমাধানটা হল 10,000 টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে 10,000 টাকা পর্যন্ত পাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। কিন্তু এই যে সুরক্ষা কবচের কথা বলছি, এটা আসলে কি? এর গভীরে যাওয়ার আগে চলুন ঝট করে একবার বুঝে নিই মূল প্রকল্পটা কি, মানে এই প্রধানমন্ত্রী জনধন যোজনা। তো 2014 সালে এই প্রকল্পটা শুরু হয়েছিল একটাই লক্ষ্য নিয়ে, দেশের সেই সব মানুষদের ব্যাংকের সাথে জোড়া যাদের আগে কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। মানে আর্থিক অন্তর্ভুক্তির দিকে এটা ছিল একটা বিশাল বড় পদক্ষেপ। এই অ্যাকাউন্টের কিন্তু অনেকগুলো সুবিধা আছে, যেমন ধরুন কোনো মিনিমাম ব্যালেন্স রাখার চাপ নেই, একটা রূপে ডেবিট কার্ড পাওয়া যায়, দুর্ঘটনা বীমা থাকে, আবার সরকারি ভর্তুকিও সরাসরি অ্যাকাউন্টে চলে আসে। তবে যে সুবিধাটা একে সত্যি বিশেষ করে তোলে তা হলো এই ওভারড্রাফট সুবিধা। তাহলে এবার আসা যাক আসল কথায়। এই ওভারড্রাফট সুবিধাটা ঠিক কি? চলুন এই বিষয়টাকে একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। সোজা কথায় বলতে গেলে ওভারড্রাফট মানে হলো আপনার অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে, তাহলেও ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার করার অনুমতি দেয়। এটা অনেকটা একটা ছোটখাটো স্বল্পমেয়াদী লোনের মতো, যা আপনাকে পরে সুদসহ শোধ করতে হবে। এখন প্রশ্ন হলো, এটা কি পার্সোনাল লোনের মতোই? না, ঠিক তা নয়। মূল পার্থক্যটা হলো গতি আর সরলতায়। একটা পার্সোনাল লোন পেতে যেখানে অনেক সময় লাগে, এক গাদা কাগজপত্র জমা দিতে হয়, সেখানে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ওভারড্রাফট অনুমোদন হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর অনেক কম ঝামেলায়। আর সবচেয়ে বড় আর ভালো খবরটা হলো, সম্প্রতি এই ওভারড্রাফটের সীমা 5,000 টাকা থেকে বাড়িয়ে সোজা দ্বিগুণ, মানে 10,000 টাকা করা হয়েছে। তার মানে প্রয়োজনের সময় আর্থিক সহায়তার সুযোগটাও এখন দ্বিগুণ হয়ে গেছে। বেশ, তাহলে এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, কারা এই সুবিধাটা পেতে পারেন? আর তার জন্য ঠিক কি করতে হবে? দেখুন, এই সুবিধাটা পেতে গেলে কয়েকটা শর্ত আছে। প্রথমত, অ্যাকাউন্টটা অন্তত 6 মাসের পুরনো হতে হবে, আর তাতে নিয়মিত লেনদেনও দেখাতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। আর সবশেষে ব্যাংকের একটা নিজস্ব যাচাই প্রক্রিয়া থাকে, সেটাও পাস করতে হবে। তবে একটা ভালো দিকও আছে। যদি অ্যাকাউন্টটা 6 মাসের কম পুরনো হয়, তাহলেও কিন্তু নিরাশ হওয়ার কারণ নেই। সেক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত একটা ছোট ওভারড্রাফট পাওয়ার সুযোগও থাকতে পারে। আচ্ছা, যাদের এখনও জনধন অ্যাকাউন্ট নেই তাদের জন্য বলি, প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। শুধু কাছের কোনো ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল করতে হবে, আর আধার কার্ডের মতো কেওয়াইসি ডকুমেন্ট জমা দিলেই এই অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। এই যে একটা ছোট আর্থিক সুবিধার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এটা আসলে বড় প্রেক্ষাপটে কেন এতটা গুরুত্বপূর্ণ? চলুন এর আসল প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। এই সুবিধার আসল গুরুত্বটা তখনই বোঝা যায় যখন আমরা এর মানবিক দিকটা নিয়ে ভাবি। বিশেষ করে গ্রামের বা কম আয়ের মানুষদের জন্য হঠাৎ প্রয়োজনে এই যে তৎক্ষণাৎ একটা আর্থিক সাপোর্ট পাওয়া যায়, এটা শুধু টাকা নয়, এটা একটা বিরাট মানসিক জোর, একটা আত্মবিশ্বাস। আচ্ছা, এই টাকাটা ঠিক কি কাজে লাগতে পারে? ধরুন হঠাৎ করে বাড়িতে কারো চিকিৎসার খরচ লাগলো, বা বাচ্চার স্কুলের ফি জমা দেওয়ার চাপ চলে এলো, হয়তো ছোটখাটো ব্যবসার জন্য কিছু কাঁচামাল কিনতে হবে, বা কোনো অপ্রত্যাশিত পারিবারিক খরচ এসে পড়ল। এই সব ক্ষেত্রে এই সুবিধাটা একটা লাইফলাইনের মতো কাজ করতে পারে। তবে এই সুবিধার সাথে কিন্তু একটা বড় দায়িত্বও জুড়ে আছে। শেষ করার আগে সেই জরুরি বিষয়টা একবার মনে করিয়ে দেওয়া দরকার। সবচেয়ে জরুরি যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো, এটা কোনো অনুদান বা বিনে পয়সার টাকা নয়। এটা একটা ঋণ, যা অবশ্যই সময় মতো শোধ করতে হবে। এই ব্যাপারটা ভুলে গেলে কিন্তু চলবে না। তাই এই টাকা তোলার আগে কয়েকটা জিনিস অবশ্যই জেনে নেওয়া উচিত। যেমন, ব্যাংক কত শতাংশ সুদ নিচ্ছে, টাকাটা কবে আর কিভাবে শোধ করতে হবে, আর যদি দেরি হয়ে যায় তাহলে কোনো জরিমানা দিতে হবে কিনা। এই তথ্যগুলো যদি পরিষ্কারভাবে জানা থাকে, তাহলেই এই সুবিধাকে একটা ঋণের বোঝা না বানিয়ে সত্যিকারের সুরক্ষা কবচ হিসাবে ব্যবহার করা যাবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে একটা আর্থিক সুরক্ষা আমরা পাচ্ছি, তার সাথে কি একটা সমান দায়িত্বও এসে পড়ে না? জনধন যোজনার এই ওভারড্রাফট সুবিধা নিঃসন্দেহে একটা অসাধারণ ব্যবস্থা, কিন্তু সেই সুরক্ষাকে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের।